একটা এটা কাম করলি? হ্যাঁ বল তো কি করছে আমি? হ্যাঁ, তুমি করলে কোনো দোষ নেই, আর আমি করছি এটাতে অনেক বড় অপরাধ হয়ে গেছে। তুমি কি ভাবছো তুমি হাসমতের বোনকে বিয়ে করে বাড়িতে থেকে যাবে আর আমি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবো? হ্যাঁ, তোমার কি মনে হয় তোমার থেকে আমার বুদ্ধি কম? তাই না, আমিও একটা রিস্ক নিয়ে নিছি। কারণ হচ্ছে তুমি যদি না হাসমতের বোনকে বিয়ে করো তাহলে মানুষ তোমাকে কি বলবে জানো? ঘর জামাই। আর আমি যদি হাসমতের ভাইকে বিয়ে করি তাহলে আমাকে কি বলবে জানো? এবারের বউ। তুই না একটু বেশিই বুঝতেছিস। কে বলছে আমি ওই হাসমতের বোনকে বিয়ে করব? আরে আমি তো ওই হাসমত হাতিকে একটা শিক্ষা দেওয়ার জন্য ওর বোনের সাথে প্রেম করি। তাহলে আমিও। আবার কি আসলো? আচ্ছা শোন, তুই বয়, আমি দেখতেছি কে আইছে, আমি দেখতেছি, তুই বয়। আসেন ভাই আসেন। কি আপনি কি ভয় পাইছেন? না তাহলে কি মানে আপনাদেরকে মারামারি করতেছে এর লেগে করতেছেন? না ভাই, বাইরে দাঁড়ায় কথা বলার থেকে ঘরে বসে আমরা কথা বলি। থাকো ভাই, আপনার আমি কটা কথা কই বাড়াইছি। বলেন ভাই। কবির ভাই, আপনি যে আমার লোক এই কাম করবেন এরকম বুঝি নাই কেন। প্রতিশোধ লইবেন এটা আমি কিন্তু ঠিকই বুঝতে পারছি, মগর এমতি যে আপনি লইবেন এটা আমি কল্পনা ভাবতে পারি না কেন। ভাই আমি আপনার লগে লড়াই করবার আই নাই, আপনার লগে আমি মারপিট করবার আই নাই। আমি না কথা কই বাড়াইছি আমাকে সমাজে না বুঝছেন, মানে যেসব মাইন্ডসেট ডিফিট থাকে, তাহলে একটা লোকের মাথায় চুল নাইকা, একটা লোক কালা, একটা লোক খাড়ো, একটা লোক মোড়া। এখন না মানুষ মানুষ ভাবে না, মনে করেন এরা চিড়াখানার বান্দর, রাস্তার কুত্তা, সামন দিয়ে গেল একটা লাথি দিল এমন ভাবে। ভাই যে লোকটার মাথায় চুল নাইকা এমন এবার পারে না কোনো অসুখের চুল পড়ে গেছে, যে লোকটা কালা, যে লোকটা খাড়া, এটা তো এর কোনো হাত নাই, জন্মের থেকে এমন হয়েছে। সবকিছু তো একজনে সবকিছু ফিক্স করে রাখছে। আর মোড়া মাঝের যে কত কষ্ট, এটা ভাই আপনারা বুঝবেন না ভাই। যে লোকটা এটা ফেস করে হেই বুঝতে পারে। রাস্তায় ঘরে বাইরে সব তো মজা নয়, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন জিগায়, ভাই কোন দোকানে চাইল খান, ভাই সারাদিন কি তেয়ারি খাননি, ভাই খালি ফাস্টফুড খান, ভাই এমন করে ভাই। মাগার একটা জিনিস বুঝতে পারে না, আল্লাহ যে সবকিছু করে। আমি অনেক মানুষ দেখছি ভাই বুঝছেন, ট্যাং টেকা হুঁড়া 3-4 তাল ভাত খায়, মাগার মোড়া হয় না, আল্লাহ দেয় না। আবার এমনও মানুষ আছে খায় না, ডায়েট করে, মাগার এই মোড়া হয়। তো সব তো উপর আল্লাহর ইচ্ছা ভাই, তার না আমার বিয়ে হয় না, এলে কিন্তু আমার কোনো আফসোস নেই ভাই। মাগার ভাই আমার ছোট একটা ভাই আর আমার একটা বোন, ওরাই তো আমার দুনিয়া ভাই। আমার বাপের প্রয়োজনের সময় আমার বয়ে গেছিল, দেখে রাখবি ওরা যদি কোনো কষ্ট না পায় ভাই। আমি চেপতেই চলছি ভাই, আমার কোনো কষ্ট দিই নেই ভাই, যখন যেটা চাইছে ভাই আমি দিচ্ছি ভাই। আমি যে কষ্টটা ফেস করতেছি ভাই, এটা যদি ওরা না করে, আমি চাই না ভাই আমার বিয়ে না হোক ভাই। ওর বইটার একটা ভালো জায়গায় বিয়ে দেবো, ভালো জায়গায়, ওর ঘরে সন্তান সন্তানের ভাই। ভাই আমি চাই না ভাই আমার
কিচ্ছু লাগবে না ভাই, যদি টাকা পয়সা কিছু লাগে আমার কোয়েন ভাই, আমি ভাই দিয়ে দিব ভাই। সকাল হওয়ার আগে ভাই আপনার বোন আপনারা জানগা ভাই, আমার ইজ্জতটা মারেন না ভাই। ওর ভাই বোনের ভাই, আমার ভাই বোনের দিকটা ভাই, আমার মরা বাপের কসম দিয়ে গেছে ভাই। ইস, ধ্যাৎ, ফোন আসে না কেন? এই বয়সে বিয়ের কথা শুনে কেউ স্থির থাকতে পারে? কোন হাতির সাথে আমার বিয়ে হবে? ছেলে হাতি না মেয়ে হাতি? আমি তো যুদ্ধ করার জন্য প্রস্তুত নিয়ে আছি। কে জিতবে? ছেলে হাতি জিতবে না মেয়ে হাতি জিতবে? ফোন আসে না কেন? উফ, আর তো ভালো লাগছে না, এত বয়স হয়ে গেল। ফোন আয়, ফোন আয়, আয় না ফোন। খুশি হাসো। খুশি ফোনও ধরতেছে না, কি খুশি? একটাও ফোন ধরে না, কই গেল ওরা? ধরে না, কইছি তুই হ্যালো কি করছ? ভাইজান, আমি কবিরকে বিয়ে করে ফেলাছি। আমি কবিরকে অনেক ভালোবাসি, আমি ওকে হারাবার পারবো লাই। হাসমত ভাই, খুশি যা বলেছে সবই ঠিক, উদ্দেশ্য আমার যাই থাক, আসলে কালকে রাতে আপনার কথাগুলো শোনার পরে আমি সারা রাত মনের সাথে যুদ্ধ করেছি। তারপরে সকালে উঠে ফাইনাল ডিসিশনটা নিয়ে ওকে আমি বিয়ে করেছি। হাসু কই? হাসু কই? ভাইজান, সুযোগ যখন পাইছি হাত ছাড়া আর করবি চাচ্ছি না। আমি অক বিয়ে করছি। যাও ভাইজান, সালাম করো। আমি মানুষের কই সুযোগ সন্ধানী না, তোরাই তো বড় সুযোগ সন্ধানী। তোরা এই লেখা ঢাকাইছস, তখন নিজেকে কাম করার লেখা। ভাইয়ের কথা একবার চিন্তা করলি না? ভাই যে মনে করে এতগুলি মাইয়া দেখলো, ভাই বিয়ে করবার পারতাছে না, চিন্তা করলি না তোরা? তোরা নিজেকে কাম করে ফেললি। বাহ, ভালো কাম করছস, খুব ভালো কাম করছস। হাসমত ভাই, আমি সে ব্যবস্থা করেই রাখছি, আপনি বললেই আমি দেখাতে পারি। আমি কি ডাকবো? মিস পায়েল। আসসালামু আলাইকুম। এইটা হচ্ছে আমাদের বড় ভাই। মাশাল্লাহ, উনি তো দেখতে খুব সুন্দর। উনি যদি রাজি থাকে আমার কোনো আপত্তি নেই। জানা নাই, ক নাই, ফ্যামিলি কি পরিচয় নাই,
আমি জানতে জানতে একটা মায়ের বিয়ে করলাম। বড় ভাই, আমি আর খুশি কিন্তু সব দেখে শুনেই নিয়ে আইছি। আপনি যদি একটু স্যাক্রিফাইস করেন তাহলে হয়তো করতে, আর যদি আপনি মনে করেন যে দেখবেন তাহলে আবার আমরা সবাই ভাই বোন মিলে যাই দেখে আসতে পারি। ভাই সাহেব, তাহলে আমার কি হবে? আপনারও হবে। দাঁড়ান, তোর কি কমু, প্রেম যে কেমনে আহে আর কেমনে যায় এটা কোন যায় না, বলাই মুশকিল। যেহেতু বিয়ে সাথে কইরা ফেলাইছেন, কিন্তু ভাই এটা কথা কই আপনারে, আপনার লোক অনেক লাড়ালাড়ি হয়েছে, আংটি হয়েছে, মানে আপনি যেহেতু আপনি আমার বোনটারে বিয়ে করছেন, একটু দেখে রেখেন। আপনি কোনো চিন্তাই করেন না বড় ভাই, আপনার বোনের কোনো অসম্মান হবে না। তাছাড়া বড় ভাই, আমার বোনও তো আপনার ছোট ভাইয়ের কাছে গেছে, তা আমারও তো ওইদিকে একটু দেখতে হবে, তাই না? শোনো বই, জি ভাইয়া। বিয়ে তো যেহেতু করছোই, ওই কিন্তু আমার খুব আদরের ছোট ভাই। হ্যাঁ, ওরে 2 মাসের ভিতরে তোমার মতো বানাইবা, হুকডা। জি ভাইয়া, আমি চেষ্টা করব। বড় ভাই, সবচেয়ে বড় কথা কি জানেন, যে বিধি যে কথা বলে গেছে যে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। কাজেই মানুষ নিয়েই সব কিছু। খানা দানা অ্যারেঞ্জ কর, যা তোরা যা বাজারে, যা যা যা। বল বল বল।